গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। এখন আছি আমরা জিরাটে। আর সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো, কালকে টায়ার্ড ছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে দেখছি ঘুম ভেঙে গেছে, তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। রিমি, পুচু, বোন সব আছে উপরের ঘরে। ওরা এখনও মানে উঠেনি, ঘুম থেকে উঠে গেছে, হয়তো শুয়ে আছে। তো আজকে আবার একটার সময় ট্রেন, তো তাড়াতাড়ি বেরোতে হবে। মানে জিরাট থেকে একটার সময় ট্রেন, আর ব্যান্ডেল থেকে 2:45। তারপরে ব্যান্ডেল থেকে যাবো দুর্গাপুর, দুর্গাপুর থেকে বাড়ি। আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে চাউমিন, হ্যাঁ না বলুন, নেই চাউমিন নেই, তুমিও খাও। এই উপরে চানাচুর দিয়েছে রেমি, আবার একটু চানাচুর সরি চানাচুর। কি খাচ্ছিস তুই এখন বাড়ি বসে বসে উঠোনে? দেখাও কেমন করে খাবো, দেখুন আবার দেখুন। কি এরকম কথা রান্না কর, ওরকম করে খায়? আস্তে আস্তে খাও মা, আস্তে আস্তে খাও। এখন একটু বেরোচ্ছি আমি, রিমি আর বোন বাজারে, কিছু কাজ আছে, চলো। বাজারে বেরিয়ে আমরা চা খেতে চলে এসেছি। ওই যে এটা হসপিটালের সামনের দোকান, একটা চায়ের দোকান, এখানে চা। আমরা ঘুরতে বেরিয়েছি, একটু কিছু কেনাকাটা ছিল, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি হসপিটাল। মানে এই হসপিটালে আমি আগে ছিলাম, ডিউটি করতাম 3 বছর করেছি। কুল গাছটায় কত কুল ধরেছে দেখেছেন? দেখুন নিচে কত পড়ে আছে কুল, তাই দেখুন। খাওয়ার লোক নেই, পাওয়ার হচ্ছে কিন্তু নিচে পড়ে যাচ্ছে। আর হসপিটাল না, নিচে খাওয়ার ইচ্ছা হচ্ছে না। বুঝা বলো, সব বন্ধ না, এখান থেকে নেওয়া যাবে কুল। আর তো রিমির বহুত পুরোনো জায়গা জিরাট হসপিটাল, দেখা হলো, দেখা হলো। আমরা চলে এসেছি বাজার থেকে বাড়ি। বাজার থেকে বাড়ি এসে আমাদের স্নান টান করা হয়ে গেছে। স্নান টান করে এখন ভাত টাত খেয়ে রেডি হয়ে গেছি। এখন বেরোবো আমরা। এখন 12:30 বাজে, আমাদের 12:50 ট্রেন, এখান থেকে 12:55 না কত ট্রেন। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। না চালাবে না এই যে রিমিনা চলে এসছে, চলো। আমরা চলে এসেছি স্টেশনে, বাবার কাছ থেকে 2 প্যাকেট লেজ নিয়ে নিয়েছে। এই যে বাবা এসছে নাতনিকে দিতে। বাবা মন খারাপ হচ্ছে? না না, পুজোর জন্য হচ্ছে। হ্যাঁ, মন তো আমার ওর জন্যই করে দেবো। পুচু তোমার মন খারাপ হচ্ছে? দাদার জন্য মন খারাপ হচ্ছে না, আমার মন খারাপ হচ্ছে না। না, আমার তো মন খারাপই হয়নি, কারণ আমার ভালো লাগে না ওখানে জল খেতে এত। মা ওকে বেশি করে জল খাওয়ায়, তাই বলছে ওখানে জল খেতে আমার বেশি ভালো লাগে। টাটা করে দাও দাদাকে, ধরে ধরে একটা টাটা করে হামু দিয়ে দাও। ট্রেন চলে এসছে আমাদের। ঠিক আছে, আমরা ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি, যে রিমিনা বসে আছে। আর পুজোকে আমি একটা জিনিস কিনে দিয়েছি, দেখেছো? পুজো খুব খুশি হয়ে গেছে। কি করবো এখন? না, ট্রেনে যেতে যেতে আমরা এখান থেকে ট্রেন ধরবো না দুর্গাপুর যাওয়ার জন্য বালিয়া, তখন খুলে দেবো, ঠিক আছে? আগো কি বলছো? আই লাভ ইউ, লাভ মি, আই লাভ ইউ টু। থ্যাংক ইউ। আমরা ব্যান্ডেলে এসে প্রায় 1 ঘন্টা বসে আছি ট্রেনের জন্য। ট্রেনটা 1 ঘন্টা পরেই আসে আর কি, যদিও। তো এখন ট্রেন আসছে, ট্রেন চাপবে পরে। ট্রেন ঢুকবে, এক্ষুনি ঢুকবে, ট্রেন ঢুকছে ব্যান্ডেলে, এইখানেই ঢুকবে। আমরা দুর্গাপুরে নেমে গেছি। এই যে কি খাবে? আনহেলদি ফুডই তো খাও তুমি, ভালো জিনিস খাও কি? বাস ধরতে হবে এরপরে, যাই বাস স্ট্যান্ডে। আমরা বাস স্ট্যান্ডের বাসের টিকিট কেটে নিয়েছি, এবার আমরা যাচ্ছি মোমো কিনতে, মোমো খাবো। খুব হ্যাপি না? প্রচুর জার্নি করে করে একদম টায়ার্ড হয়ে গেছে। ট্রেনে অতটা বেশি লাগে না, কিন্তু বাসের জার্নিটা এত জার্নি লাগে, অনেকক্ষণ ধরে ট্রেনে আছি নাকি মাম্মা। চলে এসছি আমরা, বাঁকুড়াতে ঢুকে গেছি। কি মা? এই যে ওয়াও মোমো। কি এটা? ডমিনোস। চলো চলো। বাস থেকে ওয়াও মোমো আর ডমিনোস দেখে ও এখন নেমে যেতে চাইছে। আচ্ছা ঠিক আছে, ভাত খেয়ে নেবে, রুটি খাবে না। আমার হসপিটাল বাঁকুড়াতে, যে ভালোবাসার শহর বাঁকুড়া, নেমে গেছি আমরা। চলো যাই, এরপরে হেঁটে হেঁটে ফুল কিনছে বাস থেকে নেমে পড়ে। কখন যে কি মনে হয় ওর, কাজ কি জানে, ভগবান জানে। আর আমি একটু নিয়ে নিয়েছি চিকেন, রাতে একটু চিকেন হবে। দেখা
ও বাবা কি সুন্দর স্টিক, এই ফুলগুলো তোমাদেরকে বাড়ি নিয়ে দেখো। তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তোমার মেয়ে তো দিন দিন ব্লগার হয়ে যাচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি এই যে, আর বোনও ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। গোপাল, তোর দাদা কি করে? তার একটা ফোনটা নিয়ে যায়, 5 মিনিটে দেখে, দিয়ে ওই প্যান্টটা রাখে ফোনটা, দিয়ে দিয়ে ও দেখে, দিয়ে আমার কথা বলছে, এই যে বাথরুমে ফোন নিয়ে গেছিলাম ওই কথাই বলছে আমাকে। দিয়ে দিয়ে রাত্রিবেলা তোর কাছে ফোনটা রাখে। তুই গোপালকে অবজেকশন করছিস যে আমি ফোন নিয়ে গেছিলাম বলে বাথরুমে? আমার ফোন এসেছিল বলে ফোনটা নিয়ে গেছিলাম বাথরুমে। আর পুচু তো এসে পুরো এখন পপকর্ন খাচ্ছে, এখন সারাদিন উল্টাপাল্টা খাবার খেতে যায়, দেওয়া হয় না, যেটুকু তাও দেওয়া হয় খেয়ে নেয়, ওটার মধ্যেই খেয়ে নেয় টুকটাক করে। আর এই যে চিকেন নিয়ে এসেছিলাম, মা এখন রান্না করবে চিকেন, বোনের জন্য রুটি, বোন বাবার জন্য রুটি, আর আমাদের জন্য ভাত হবে একটু আজকে। বাবিটিকাও ভাত। ও দেখান দেখান কি এনেছেন। ও পিঠ চুল কেন? আজকে স্টেশনের মধ্যে প্রচুর বায়না যে আমি কিছু না কিছু নেবই, দিয়ে আবার পিঠ চুল কেন নিয়েছে ও? কিন্তু তুমি আমাকে ঠান্ডা কিনে দাওনি, তোমার সাথে আমার রাগ হয়েছে। খেলনা কিনে দিদি বলে তোমার রাগ হয়েছে? মা এই শোনো, স্টেশনে যে খেলনাগুলো ছিল সবগুলোই তোমার বাড়িতে আছে, তো একটা জিনিস কি দুবার দুবার কিনবো বলো? তাই তো কিনে দিইনি। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। একদম এই ওয়েদারটা, বসন্তকালের ওয়েদারটা খুব ভালো লাগে। তুমি সকাল সকাল রোদ চলে এসছে, একদম কোনো মেঘ নেই, কিছু নেই। আর আমাদের পুচু সোনা রেডি হয়ে গেছে, স্কুল যাবে। চলো গুড মর্নিং বলে দাও একটু, গুড মর্নিং। জোরে বলতে হবে গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমার ভালো লাগছে না, বললে খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে না কেন? ভালো লাগছে না, মাথা ব্যথা। মাথা ব্যথা হচ্ছে? প্রতিদিন একটা করে বাহানা। দেবরাজ এখন জল দিচ্ছে। গুলো তুই কি করছিস? জল দিয়ে দেখে সবাইকে সাহায্য করছি। এ আমাদের ভিজিয়ে দিও না গুলো। আচ্ছা তো সোমবার, তুই তো শিক্ষা করে পুজো দিবি, স্নান করতে যাচ্ছিলি, চলে যাও ওখানে। এখন গোপালদের জন্য রান্না করছিস, কি রান্না করছিস বলো? চিড়ের পিঠে। চিড়ের পিঠে? বাহ, আর গোপালরা খেয়ে খেয়ে একদম গুবলু হয়ে যাবে এরপরে। চিড়ের পিঠে আর কি দিবি? দুপুরে ডালিয়া? গোপালদের কি তুই ডাকছিস নাকি? হ্যাঁ, আজকে সোমবার, আজকে মা রিমি আর সব নিরামিষ খায়। প্রচুর শরীরটা একটু খারাপ, ওর জন্য মাছ নিয়ে আসা হয়ে যায়। ওই যে পাবদা মাছ দেখাও, এই যে পাবদা মাছ নিয়ে এসছে। আর রিমি এখন রান্না করছে। রিমি রান্না করলে হবে না, 10:30 বাজে, চলো রিমিকে পুচু আনতে যেত, পুচুর মাঝে অনেক দেরি হয়ে যাবে। চলো মা করে দেব না, পুচুকে আনতে যাবো। আর চাল ক কেজি নিয়ে আসবো মা? 10-12 কেজি চাল নেবো। 10:30 বেজে গেছে, এখন পুচুকে নিতে যাচ্ছি পুচু স্কুল থেকে। পুচু স্কুল থেকে নিয়ে পরে আমরা একটু শপিং মল যাব, কারণ একটু রিলায়েন্সে যাব, ওই চাল কিনতে হবে। ওখানে চালটা মা নিয়ে এসেছিলো, চালটা নাকি ভালো, তো মা বললো ওইখান থেকে চাল নিয়ে আসি, 5 কেজি চাল নেবো। আর পুচুকে সকালে বলেছি যে ওকে শপিং মল নিয়ে যাবো একবার, তো নিয়ে যেতে হবে। চলো রিলায়েন্সে এসেছিলাম স্মার্ট পয়েন্টে, আমাদের সব কেনাকাটা হয়ে গেছে। যে চাল নিয়েছি, মা চাল নিতে বলেছিল, আর টুকটাক পুজোর জন্য নিয়েছি। চলো মা বাড়ি চলো। আর পুজো কি নিয়েছে? কিন্ডার জয়। তোমার জন্য এবিসিডি পাপড় নিয়েছি, ঠিক। আর পুজোর কিন্ডার জয় কি খেলনা বেরো দেখি। রান্নাটা এখন বার করবো না, দেখুন কি দেবে ওকে? বাড়ি গিয়ে এই খাবে এখন। গায়ে লাগাবে তো? আমার যেতে যেতে গোটা গায়ে লাগবে না মা? নাও, যাও, স্কুলের ড্রেসে যদি লেগেছে মা দেবে। মা কিন্ডার জয় পুজো খাচ্ছে তো, আর ওই খাপটায় লেগে আছে। দেখুন আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি একটা প্রবলেম, আইসক্রিন হোক প্রবলেম নয়, আমাদের ভালো গুড নেচার না কি বলছে, মানে একটু ফেলবে না, আইসক্রিমের খাপটা চেটে খাও। হয়ে গেছে। আর এই যে নতুন জামা পরেছি, জেরার থেকে নিয়ে এসেছিলাম, নতুন টি শার্টটা পরে নাকি পুজো বলছে খুব ভালো লাগছে। কেমন লাগছে পুজো? মেয়ে মেয়ে লাগছে। পিপি এরকম ড্রেস পরে বলে তোমার মেয়ে মেয়ে লাগছে না? বুঝতে পেরেছি। আর আজকে আমাদের লাঞ্চে হচ্ছে ভাত আছে, এটা হচ্ছে যে আলু পোস্ত নাকি মা? আলু পোস্ত, এটা আমফসলি মানে হচ্ছে যে আমসির চাটনি, আর এটা হচ্ছে পাবদা মাছ আর ডাল। আর কি আছে? কিসের বড়া এটা? আর সজনে ফুলের বড়া। বাহ। আর পাঁপড় করেছে না? আর এই যে পাঁপড় দাও, পাঁপড় এখানে দিও না একটা। এমনিতে আজকে নিরামিষ, কিন্তু আমার আর প্রচুর জন্য মাছ, আর বাবার জন্য। বেরিয়ে গেছি, এখন রিমিক দিতে যাচ্ছি ডিউটিতে, এমনিতে দেরি হয়ে গেছে, এটা নিয়ে যাব। এই আসছি, তারপর তো বিস্কুট খাবি? আসছি দেবো। হ্যাপি চকলেট দে।
আর এটা পুজোর জন্য আমার চকলেট নিয়ে এসেছিলাম, আর পুজোর জন্য এই যে এটা নিয়ে এসেছি। বহুদিন ধরে খাবো খাবো করছিলাম। রিমিকে ডিউটি থেকে নিয়ে চলে এসেছি, এই যে পাইপ টাইপের দোকানে এসেছি আর কি। এখানে একটা বল ভাল্ব নিতে হবে, ওই জন্য নিয়ে এসেছি। দোকানদার ছিল না বলে দেরি হয়ে গেল, আবার কয়েকটা জিনিস কেনার আছে। চলো আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে এই বল ভাল্ব আনতে গেছিলাম, আনতে গিয়েই দেরি হয়ে গেল। ওই যে উপরে এখন গাঁথনিতে জল দিতে হচ্ছে না, তো ট্যাঙ্কি ভর্তি হয়ে যায়, ওই জন্য এটা একটা দরকার। এইটা লাগবে, তাহলে ট্যাঙ্কির দিকে জল যাবে না, তাহলে ওই জন্য জল দেওয়া যাবে ভালো করে। আমাদের সেই উপরে যে রডগুলো হচ্ছে, রডগুলো ঘষছিল আর কি, রং করেছিল, তা আংটিটা খুঁয়ে রেখেছিল। এখন প্রচুর ওই আংটিটা দাদাকে পরাবে, পরে দাও, দাদার সঙ্গে এনগেজমেন্টও হয়ে যাবে। উড়ু দে মারে না, লজ্জা পেয়ে গেছে বুঝু আমাদের। যা, তোর সঙ্গে এনগেজমেন্ট হয়ে গেল বুঝু, দাদার সঙ্গে। যা, বিয়ে হয়ে গেল। তুই বললি না যে, উড়ুলু দিলি না যে, লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। এটা কি কি বানিয়েছো রাত্রেবেলায় মা? আলু সবজি ভাজা আর রুটি। চলো খাই। মা আমার যার সঙ্গে কথা বলছে, প্রতিদিন রাত্রে একবার করে ফোন করে, পড়েছে মারতে বলছে ওকে। এ বুঝু, তুই এত ভারী হেলমেটটা নিতে পারিস মাথায়? এটা একটা গেম, এটা গেম, রোবট গেম। রোবট গেম। রোবটটাকে ভাঙতে হবে। রোবটটা ভাঙতে হবে, ভেঙে দেবে রোবটটাকে। এই মারিস না, এর পায়ে না, মুখে। মুখে মার। তুইকে দেখতে হবে, যদি না মিলিস না তাহলে তুই জিতবি না। যদি দেখ এবারে খুলে দাও, ওটা অনেক ভারী, খুলে দাও। বড় প্রাইজ দেবে। বড় প্রাইজ দেবে। আর তোমার থেকে বেশি বড়। আমি মেরে ছিটে দেবো। না, আমি সব থেকে বেশি বড়। মুখটা বন্ধ। না, মুখে আঙুল দিয়ে বসে থাক। তার মুখে একটা একটা করিস না, আমার ব্রেন ইয়ে হয়ে যাবে জানো না? বাবার বেশি। জানো না, ও এত তো ইরিটেশন হয়ে যাচ্ছে, হাইপোথ্যালামাস এবার রিঅ্যাক্ট করবে। কিসে রেড কথা? হাইপোথ্যালামাসে? আর তোমরা যখন ছোটবেলায় আমাদের মারতে, আমরা তো মারি না, আমরা তো মারি না। এখানে ছিল তো ওইখানে মারতে। হ্যাঁ, আমার তো ব্রেন মাথায় ছিল না, হাঁটুতে ছিল। তুই সব ঠিক বলছিস না। এখানে চাপড়া তো, এখানে এমনি করে ঠাকাতো, আর এখানে হচ্ছে মাথা থেকে দেওয়ালে ঠুকাতো। এটা হচ্ছে আমার সব ঠিক জিনিস। সঠিক জিনিস। দেখ, ডান, এরপর চুপ। ডান, চুপ। এবার আমার কথা শুনবি। আমি তোকে বলেছি মুখে আঙুল দিয়ে বসে থাক। তুমি নিয়ে শো আজকে তোমার সাথে। মাম্মা, মাম্মা, যা দাদার সাথে ছবি যা। এটা তোমার অস্ত্র। তোমার অস্ত্র। মারার জন্য নিইনি, তোমার বুনুর মারার জন্য দিচ্ছি। আমার এ, বুনুকে বুনুকে মারবো না, আমি জানি আমার বুনুর কোনো দোষ নেই। তোমার বুনুর দোষ আছে। তা যখন তোমার বরফটা নিয়ে এসে যখন ঠান্ডা হাতটা দিয়ে দেয়, ওটাই তো ওর দোষ। হ্যাঁ, তুই যখন বরফটা নিয়ে ঠান্ডা হাতে দিয়ে তোমাকে, ওটাই দোষ তো। বুনু, বুনু, তুই দোষ করেছু। এটা তোর অস্ত্র। তুই- আর এমনি হাসছে কেন জানেন? এই যে আমার এই ফুল প্যান্টটা নিচে খুলেছি তো, এই ওই জন্য হাসছে, এরম করে দাঁড়িয়েছে বলে। বাবার প্যান। হ্যাঁ, আমি এই যে এরকম করে ভিডিও করছি না, ওই জন্য হাসছে ওরা। আমি এই জামা প্যান্ট চেঞ্জ করছিলাম, তো ওই জন্য চেঞ্জ করতে করতে ভিডিও করছি আর কি। ফুল প্যান্টটা হাফ খোলা হয়েছে, ওই জন্য হাসছে ওরা। এ বাবা, ছি, একটা রুমে চেঞ্জ করতে হয় না। হ্যাঁ ঠিক, একটা রুমে চেঞ্জ করতে হয়, সরি ভুল হয়ে গেছে আমার। পুজোকে আবার দেখা যেতে হবে ডক্টরের কাছে, এই 14 তারিখে যাবো, তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। সেই নিয়ে একটু আমরা এখন টেনশনে আছি, তো তেমন একটু আলোচনা করছি। রিমি ফোন করেছিল ডক্টরের কাছে, তো 14 তারিখ কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। রিমি, এই 14 তারিখে তো ভ্যালেন্টাইন্স ডে, তাহলে কি ডাক্তাররাও ঘুরতে নাকি ভ্যালেন্টাইন্স ডে? বিয়ের পরে কি আর ভ্যালেন্টাইন্স ডে থাকে? স্যারের বিয়ে হয়ে গেছে। স্যারের বিয়ে হয়ে গেছে? ও বাবা। না, আমি অ্যাপয়েন্টমেন্ট পাবো যদি আমি স্যারের সাথে কথা বলি। স্যার পুজোকে প্রথম থেকে দেখছো তো, বলবে যে নিয়ে আসুন, জানে আমরা এত দূর থেকে যাই। বাঁকুড়া থেকে কলকাতা। রিপোর্ট করানোর আছে আবার।
ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, রাতে রাতে, বাই।